নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। আগামী 7 দিনের মধ্যে রাজ্যে অবৈধ কয়লা খনি বন্ধ করা হবে বলে কড়া বার্তা দিলেন ডিজিপি জিপি সিং। আসামের ডিজিপি জিপি সিং আজ এক প্রতিক্রিয়ায় বলেছেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাকে রাজ্যের সমস্ত র্যাটহোল কয়লা খনি 7 দিনের মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে উমরাংশুতে 11 জনকে গ্রেপ্তারের মাধ্যমে ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। পূর্ব আসামে ডিব্রুগড় এবং তিনসুকিয়া জেলা সফররত জিপি সিং বলেছেন যে তিনি ইতিমধ্যেই ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে একটি বৈঠক করেছেন এবং লিডু মার্গারিটা এবং লেখাপানিতে পরিচালিত কয়লা খনি সম্পর্কে তাদের কাছ থেকে সরাসরি প্রতিবেদন নিয়েছেন। এদিকে উমরাংশুতে অবৈধ কয়লা খননের সাথে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 11 জনকে ডিমা হাসাও পুলিশ গ্রেপ্তার করেছে। উমরাংশুতে খনি শ্রমিকদের অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনাগুলির তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে আসামের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের সিআরপিএফ মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। সরকারি আদেশ অনুসারে ক্যাবিনেট মিনিস্ট্রি অফ পার্সোনেল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস নিয়োগ কমিটি 18 জানুয়ারি এই নিয়োগ অনুমোদন করেছে। জিপি সিং 1991 ব্যাচের একজন আইপিএস অফিসার। মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ে মোক এটা নিৰ্দেশ দিছিলে যে তেখেতৰ নলেজত এনেকুৱা এটা বস্তু আহিছিলে যে কিছুমান অঞ্চলত মাৰ্গাৰিটা লিডো লেখাপানী অঞ্চলত ৰেড হোল মাইনিং চলি আছে। সেইটো আমি যোৱাকালি IG আৰু SP লগত ভিজিট কৰিছোঁ আৰু যিখিনি ষ্টেক হোল্ডাৰ্ছ মাইনিং ডিপাৰ্টমেণ্ট, ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যন, পুলিচ এডমিনিষ্ট্ৰেশ্যন, ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট, কোল ইণ্ডিয়া লিমিটেড তেওঁলোকক নিৰ্দেশ দিয়া হৈছে যে 7 দিনৰ ভিতৰত যিখিনি অঞ্চলত ৰেড হোল মাইনিং চলি আছে এইটো কমপ্লিটলি বন্ধ হ'ব লাগে। যোৱাকালিৰ পৰাই কামটো ষ্টাৰ্ট কৰা হৈছে। অলৰেডি নৰ্থ ইষ্ট কোল ফিল্ডৰ লিজ এৰিয়াৰ ভিতৰত চলি থকা তেনেকুৱা 2টা মাইন আইডেণ্টিফাই কৰি যোৱাকালি বন্ধ কৰা হৈছে। ঠিক তেনেকৈ আজি মৰ্ণিং উমৰাংশুত প্ৰায় গোটেই অঞ্চলটো ছাৰ্ভে কৰা হৈছে। তাত অৱশ্যে চলি থকা মাইন পোৱা নাই, কিন্তু যিখিনি মাইন তাত আবাণ্ডেণ্ট অৱস্থাত পৰি আছে, পৰিত্যক্ত অৱস্থাত পৰি আছে, তেওঁলোকক চিল কৰিবলৈ নিৰ্দেশ দিয়া হৈছে। গোটেইখিনি কাম 7 দিনৰ ভিতৰত কমপ্লিট হ'ব বুলি মই আশা কৰিছোঁ। মোৰ বাবে এইটো বৰ গৌৰৱৰ বিষয় যে কেন্দ্ৰ চৰকাৰ আৰু ৰাজ্য চৰকাৰ মোক এই দায়িত্ব দিছে আৰু মই এই দায়িত্ব যেনেকৈ মোৰ এক্সপিৰিয়েঞ্চ অসমৰ পৰা মই শিকিছোঁ সেইমতে তাত কাম কৰিম বুলি ভাবিছোঁ আৰু মোৰ ধাৰণা যে আমি বেলেগ বেলেগ অঞ্চলত ভাল কাম কৰিবলৈ সক্ষম হ'ম।